বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে পর্যায়ে চলে গিয়েছিল, গতকালের থেকে আজকে একটু বেটার আছেন। একটু বেটার আছে বলতে একটু স্টেবল, এবং আপনার ফার্দার ডিটেরিয়েট করেনি। যে প্রোটোকলটা মেনটেন করা হয়েছিল বাংলাদেশের যে স্বনামধন্য চিকিৎসকরা যারা আছেন ওনারা, প্লাস ইউকে এবং আমেরিকায় আপনার বেশ কয়েকজন আপনার কনসালটেন্ট, তারা মিলিয়ে মেডিকেল বোর্ড এবং সর্বোপরি ডক্টর জুবাইদুর রহমান, যেন তারেক রহমান সাহেবের স্ত্রী, তিনি নিজেও একজন কার্ডিওলজিস্ট, তিনি নিজেও আছেন, তো তারেক রহমান সাহেব তিনি নিজেও এটা পর্যবেক্ষণ করছেন। তো সব কিছু মিলিয়ে আপনার মেডিকেল বোর্ড গতকাল রাত থেকে যেভাবে সিদ্ধান্ত নিয়েছেন, তো মেডিসিন যেগুলো প্রয়োগ করা হয়েছে সেটা রেসপন্ড করছেন, যার কারণে ডিটেরিওরেট করেনি, বরং স্থিতিশীল আছে কিছুটা। তবে একটা জিনিস যেটা প্রফেসর ডক্টর জাহিদ হোসেন, তিনি আপনার বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্যও বটে, তিনি নিজে কিছুক্ষণ আগে ব্রিফ করে বলেছেন যে এখনো পর্যন্ত ওনাকে যে এয়ার অ্যাম্বুলেন্সে নেয়ার একটা বিষয় থাকে, মানে একটা পরিকল্পনা আছে, সব কিছু প্রস্তুত। আমাদের মহাসচিব, দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলেছেন যে বাকি যে সমস্ত আনুষঙ্গিক বিষয় যদি বিদেশে নিতে হয় অন্য কোনো দেশে, সেই ক্ষেত্রে আপনার এয়ার অ্যাম্বুলেন্স জোগাড় থেকে আরম্ভ করে অন্যান্য ভিসা জটিলতা বা যা কিছু আছে সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে। সেগুলো একরকম প্রসেসের মধ্যে আছে। একটু জিনিস যেটা বাকি আছে সেটা হচ্ছে যে একটু স্টেবল কন্ডিশন আসতে হবে, কারণ আপনার হাই অ্যালটিটিউড এবং আপনার অ্যাটমসফিয়ারিক যে প্রেশারটা, ওনার বয়স এবং যে হেলথ কন্ডিশন সব কিছু মিলিয়ে উনি কতটুকু সাস্টেইন করতে পারবেন, এখনো ডক্টররা সেই সিদ্ধান্তটা আসতে পারেননি। এটা কি আগামীকাল কিডনি ডায়ালিসিস হবে এবং এরপর কিছুটা বোঝা যাবে? এটা তো আমরা তো লে পারসন, আমি ব্যক্তিগতভাবে তো আমি তো বলতে পারবো না। এটা বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছেন তারা বলতে পারবেন। তবে যেইটুকু আশা করা যাচ্ছে যে রেসপন্স যেহেতু পজিটিভ, এবং এটার সঙ্গে আমি একটা জিনিস একটু এটাকে হয়তো বা একটু অন্যরকম ভাবে অনেকে ভাবতে পারেন যে এই বাংলাদেশে তো 18 কোটি মানুষ, 18 কোটি মানুষের কতগুলো হাত উঠেছে জানি না, তবে এইটুকু বলতে পারি যে 10 কোটি হাত অন্তত উঠেছে। সো আমরা তো মিরাকল সবসময় আল্লাহর কাছ থেকে আমরা প্রার্থনা করি, তাই না? তো সেই দিক থেকে আমি মনে করি যে বাংলাদেশের জনগণ ওনার জন্য দোয়া চেয়েছেন, করেছেন, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ এবং আন্তর্জাতিকভাবে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দরাও ওনার স্বাস্থ্যের ব্যাপারে ওনাদের যে উৎকণ্ঠা, উদ্বেগের কথা প্রকাশ করেছেন। সমগ্র বাংলাদেশের জনগণের যে আবেগের একটা বিষয়, সব কিছু মিলিয়ে আমরা তো মিরাকল তো এক্সপেক্ট করতেই পারি। আর ডক্টররা আপনার সর্বোচ্চটা চেষ্টা করছেন। সেই দিক থেকে আশা করি যে হয়তোবা আপনার আগামী 24 ঘন্টার মধ্যে দেখা গেছে ওনার অবস্থার আরেকটু যদি উন্নতি ঘটে, তাহলে নিঃসন্দেহে আপনার ওনাকে ট্রান্সপোর্টেশনের বিষয়ে যে আপনার এই মুহূর্তে যেটাকে প্রতিবন্ধকতা মনে করা হচ্ছে, আমি আন্ডারমাইন করছি না বাংলাদেশের চিকিৎসা সেবাকে, আন্ডারমাইন করছি না। তবে বিদেশে দেখা গেছে যে এই ধরনের আপনার মাল্টিপল ইস্যুস যেখানে ইনভলভ থাকে, সেগুলো তারা একটু বেশি সম্ভবত হয়তো বা তাদের লজিস্টিক সাপোর্ট বলেন, তাদের এক্সপার্টাইজ বলেন, বা মডার্ন সায়েন্সের রিসার্চের তাদের যে ফ্যাসিলিটিস যেটা হয়তো আমাদের এখানে নেই, তারা হয়তো বা সেটাকে কমবেট করতে পারেন। ওটাই আমরা এক্সপেক্ট করছি যেন বেগম খালেদা জিয়া যেন অন্তত সেই স্টেজে অন্তত আসতে পারেন যে ডক্টরদের সহযোগিতা, দেশবাসীর দোয়া এবং সর্বোপরি অলমাইটি আল্লাহর ইচ্ছা। আপনি জানেন যে ওনার সন্তান বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন তারেক জিয়া, তিনি আসতে না পারার পিছনে আমরা জানি উনি একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাস থেকে আমরা বুঝতে পারছি তিনি উল্লেখ করেছেন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও আছে, তিনি এই কথাটি বলেছেন। কিন্তু তিনি না আসার পেছনে এমন একটি কারণ কথা বলেছেন যেটা তিনি আসলে স্পষ্ট করতে পারেননি, স্পর্শকাতর বিষয় বলে। সেই জায়গা থেকে আমি একটু জানতে চাইছি যে এটা কি আসলে এমন কোনো বিষয়ে যে তফসিল ঘোষণা করলে সেই ঝুঁকিটা কমবে বা তিনি আসতে পারবেন, ব্যাপারটা কি এরকম কিনা? এই বিষয়ে আমার মধ্যে মন্তব্যটা আমার করা উচিত না, কারণ আমি দেখেছি সন্ধ্যার সময় আমাদের দলের মহাসচিব তিনি একটা প্রেস ব্রিফিংয়ে ওনাকে যখন আমাদের সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছিলেন, তখন তার রেফারেন্সটা ছিল জনাব তারেক রহমান সাহেব যেই ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ওটা সেলফ এক্সপ্ল্যানেটরি। তো এর বাইরে নতুন করে কিছু বলার আমার নেই। উনিই ভালো জানেন যে উনি কেন বলেছেন, এবং উনি বলেছেন যে এটা ওনার একার সিদ্ধান্ত না, এটা অনেকটা রাজনৈতিক। এখানে মাতৃস্নেহ, আপনার সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক, সমস্ত কিছুর উপরেও আরো অনেকগুলো ফ্যাক্টর থাকেন। সবকিছু বিবেচনা করে উনি যে বক্তব্য, ব্যাখ্যা, বিশ্লেষণ দিয়েছেন, আমি মনে করি সেটা আপাতত এখনো পর্যন্ত সেটাই আমি মনে করি যে প্রিভেল করছে।
আর যেহেতু আমাদের দলের মহাসচিব যিনি মুখপাত্র তিনি নিজেই বলেছেন যে ওনাকে এই ব্যাপারে প্রশ্ন না করার জন্য, আমি এটা বিনয়ের সঙ্গে